আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা সিরিজে স্বাগতম। এই সিরিজে আমার প্ল্যান হচ্ছে পুরো ইন্ডিয়ার যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, আমি যতটুকু পারি পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে দেখবো। এর মধ্যে আমাদের মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশেও চেষ্টা করব ঘোরার জন্য। তারপরে আসাম অ্যান্ড দেন কাশ্মীর, এবং যদি পারি হিমাচল প্রদেশও। তো এই সিরিজে আপনারা ইন্ডিয়ার একটা অন্যরকম দৃশ্য দেখতে পাবেন, যেটা হয়তো অন্য কোথাও দেখতে পারেন না। এখানকার কালচার, সাথে সাথে এদের সাথে মুসলিমদের যে কানেকশনটা, এগুলো আমি দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করা যায়। তো ভিউয়ার্স, এসে পড়েছি হইতেছে আপনার আখাউড়া জংশনে। এখান থেকে আমাদের অটোতে 30 টাকা করে নেবেন আপনার আগরতলা বর্ডারের ওখানে যাওয়ার জন্য। তো চলেন, এখানে একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, পরে আপনাদের সাথে পরিচয় করাই দিব। মানে উনিও যাবে, বাট আমার মতো এতদিন থাকবে না আর কি। এখানে ব্যাগ দেখছেন, ঠিক আছে, তাহলে দেখা হবে অটোতে গিয়ে। এখন থেকে যারা ট্রেনে যাবেন তাদেরকে 25 তারিখের পর থেকে যারা অ্যাকাউন্ট খুলছেন তাদের সবাইকে তাদের ন্যাশনাল আইডি দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগবে। এই যে এখানে লেখা দেখেন, নিচেরাই পড়ে নেন। না সিএনজি কি আমরা যাবো নাকি? আমরা কি রিজার্ভ যাবো নাকি? না না, 80 টাকা না, 60 টাকা দেবো দুইজন। আমরা সামনে ছেড়ে লোক যেতে পারেন, অসুবিধা নাই। তাহলে তো আপনার 90 হয়ে যাবে। না থাক, আপনাকে 8-10 বাড়াই দিব না, সমস্যা আছে, আপনি আসেন। তাহলে 70 টাকা দেবো। চেকপোস্ট কয় কিলোমিটার দেখছেন? যাইতে বেশি গোল লাগে না, যাইতে লাগতে পারে 20-25 মিনিট। ওইখানে দেখ বাংলাদেশের ট্রেনে আপনার 10-20 মিনিট মিনিমাম ওয়েট করে আছে। না, অত গ্যারান্টি দিয়েন না ভাই। আগরতলা এরা আমার একদিন মিস হয়েছিল, আমি এরকম ভাবছিলাম, মাত্র 1 মিনিটের জন্য মিস হয়েছে। তাহলে পরে কি এই টিকিট দিয়ে পরে ট্রেন আসতে পারেন নাই? হ্যাঁ, পারছি। তো ভিউয়ার্স, এসে পড়েছি হইতেছে আপনার আখাউড়া, আমাদের যে বাংলাদেশি কাস্টমস, ওটার সামনে। প্রথমে এখন এইখানে যে কাস্টমসের কার্যাবলী ওগুলো শেষ করে তারপর আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। তো আমাদের আখাউড়া যে কাস্টম অফিসের সেটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের ওদিকে যাব। আমি বুঝলাম না এখন কোন দিকে যাওয়া উচিত। ও ভাই, যান কই? এ ভাই ও যান কই? ওদিক দিয়ে যাবেন? আমার সাথে আরেকজন ভাই পাইছি, এদিক দিয়ে যাবো। চলেন সোজাই যাই। ভিতর দিয়ে যান, এদিক দিয়ে তো রৌদ্র। আরে আবার ঘুরে যাওয়া লাগবে, ঘুরে তো ওইখান থেকে বের হওয়া লাগবে।
আরে ওনারাও কথা বলতে ছিল, তারপর আমি বলি আপনি যাবেন কই, বললো আইজল, বলি ওই আমিও তো এই জায়গায় যাবো, ওয়েট আমার ওয়েট করেন। আমি কই ঠিক আছে আপনি আসতে থাকেন। পাসপোর্টের উপরে নাম্বার টাম্বার নিয়ে ডান। এখন চলেন বাংলাদেশের ইমিগ্রেশনে যাওয়া যাক। এখানে আমাদের আরেক ভাই ওয়েট করতে এসে পড়ছে, আসেন আসেন। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন ও এদিকে ঘাড় ব্যথা করতেছে। আমার বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন ডান, এখন ভারত ছেড়ে যেতে হবে। তার আগে একজনের জন্য ওয়েট করি, আমার পরের জন্য, আমার যে সাথে যে এতক্ষণ ছিল ওই ভাইয়ের সাথে। আর আজকের শুরুতে তেমন একটা জ্যাম ছিল না, হঠাৎ করে আমরা যখন লিখতে বসছি তখন অনেক মানুষ হয়ে গেছে, ভাই এসে বসছে। তো চলেন তারপর যাওয়া যাক। তো ভিউয়ার্স অফিসে এসে বসছি ইন্ডিয়ায় অফিসিয়ালি, আর না পড়লে দেই কত রেট ভাই, রেট কত করে? আরে ভিতরে যাই দেই রেট কত, আইলে আগে রেট কন হেরবার ঢুকু। আগে বসে দিবেন, আপনাদের ভালো লাগলে দিবেন, নয়তো বাংলাবো বলতে। আচ্ছা আমার কাছে মানে টাকা দিমু 30 টাকা না 30, এ ভাই 30 টাকা বেশি। বেশি না, রিস্কেরি যাইতেছে তুইবা কই ও হট করবা। ও হয়ে যাবে ভাই। আমি ভালো লাগবে না, আপনি কি ভাড়ায় যাবেন? না তাহলে তো হসপিটাল যান। আপনি আরেকটু সরেন। মামা আইজল যাইবে, আইজলের বাস কেমন পাওয়া যাবে? হ্যাঁ কোন সময় পাওয়া যায়? আগরতলা দিয়ে পাওয়া যায় কিনা? ওই কি ওই ইসে ধর্মনগর নাকি ওই না চাইতে হবো? ও ইয়া ভাই, ও ভাই হ্যাঁ বিকেলে তো একটা আছে। রেলে কত করে নিতে পারে ভাড়া? আরে না আইজলে রেলে যেতে পারবো না, এমনি ধর্মনগর যেতে হবে। রেলে তো যাই পারে, রেলে যায় না ও। আমারও বর্তলায় লয়ে যান, বা ওই ট্রেন স্টেশনের সামনেও লয়ে যেতে পারেন। ট্রেন স্টেশন কয়টা? 20 টাকা নিব। অটোতে ওই বর্তলা দিয়া ট্রেন স্টেশন। এটা কি আগরতলায় কি মেট্রো রেল আছে নাকি? মেট্রো আছে নাকি? না এটা ফ্লাইওভার? ও ব্রিজ, ও ওভার ব্রিজ, বুঝছি। ও আমি ভাবছিলাম মেট্রো রেল, আমি তো অবাক হয়ে গেলাম। আগরতলায় মেট্রো রেল বানাইলো কবে? দেখতে অনেকটা বাংলাদেশের মতোই। বাংলাদেশ আসো, বাংলাদেশ আগরতলার মধ্যে ফেমাস রাখুন রাজবাড়ি আর মিউজিয়াম আর ওই ইয়া। হ্যাঁ এরকমই কিছু কিছু। কি জানি নিকুঞ্জ না কি জানি একটা। হ্যাঁ উনকোটি। ওইটা যেমন আর পরের দিন যেমন আরেকটা। 3 দিনে ঘুরে ছুটি বেলা ভাই যাই কাটা ভাই দিয়া রাতে 2 মাস ঘুরে তোমার ফেরালে যাবে এক করবো না। ভেরোফোন নিমু 3টা সিম নিমু না 2টা সিম নিমু বুঝতেছি না। জিও না 3টা সিম নেওয়া লাগবে মনে হয়, 2টা বা মিনিমাম 2টা সিম আমি নিমু। এই দেশের প্লাস পয়েন্ট কি? আরে না থাকার হোটেল কোনো পাবো কি কাইতে লাইছো ঠিক আছে। আর কি আর কেন আর রুম বুক করে লাইছি। তো সেটা হইতেছে ত্রিপুরার হজ ক্যাম্প। তো আজকে দুপুরবেলা এইখানেই খাইলাম, কারণ হালাল নিয়ে তো জানেনি, যেহেতু মুসলিম অনেক টেনশন থাকে। আর এইটা কি করবো মাদ্রাসা, আমার তো এটাই মনে হইতেছে মাদ্রাসা বা এরকম। ভাই এতক্ষণ আমি যে ভাইয়ের কথা বলতেছিলাম সে হইতেছে আমাদের আবু বকর ভাই দেখা যাচ্ছে। তো আমি আবু বকর ভাইয়ের সাথে মিলতেছে ট্রেনে আমার সামনে সিটে বসেছিল উনি। তার কথায় জানতে পারলাম যে উনি ইন্ডিয়া যাবে। মামা রাধানগর অটো স্ট্যান্ড, রাধানগর অটো স্ট্যান্ড। হ্যাঁ কত করে?
কত করে? 15 টাকা করে এক একজন। 30 টাকা। 30 টাকা করে তো মন টাকা করে। হ্যাঁ এটাই তো, মানে এক একজন 30 টাকা না কিন্তু, দুইজন 30 টাকা। আরে তুমি বুঝো নাই 15 টাকা করে 30 টাকা। হ্যাঁ 15 টাকা করে 30 টাকা। ওই ভাই না 40 টাকা করে না। হ্যাঁ 40 টাকা করে ভাই, 40 টাকা করে। না 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 30 টাকা দিব। তো এইখানে আপনার আরে না 30 টাকা ভাই দিমু দিমু 30 টাকা। 30 টাকাই তো। এটাই তো 30 টাকা করে দিব। পারমু পারমু, এই জায়গায় বইলে আরো ভালো করে নিতে পারবো। এই জায়গার অটোগুলো একটু অন্যরকমের। আরে কয়েক বছর পরে দেখবা আমাদের দিকে তোমার সব ডেভেলপ হয়ে গেছে। ঢাকা শহর অনেকটা হালকা হয়ে গেছে, আমাদের দিকে নিয়ে আসে। ওদিকে তো একটা মেট্রো রেলও বানাইবো নাকি, মেট্রো রেল 6। পাতাল রে। একটা বিষয় দেখাই, দেখেন এইখানে যে এগুলো ফ্লাইওভারের নিচে স্টিলগুলো দেওয়া। রাধানগর। তো রাধানগর থেকে আমরা দেখবো যে কালকের যে আমরা আইজল যাব, আইজলের গাড়িগুলো পাওয়া যায় কিনা। যদি আইজলের গাড়িগুলো পেলাম তো এখনই আইজল চলে যাব, কারণ আইজলে আমি শুনছি আগামীকালকে নাকি এখানে আন্দোলন চলবে। এই যে সমু, এখন দেখি কোনো গাড়ি আইজল যায় কিনা। তারপরে যদি যাই তো কথা বললাম, নাহলে আর কি করবো। অবশেষে এসে পড়ছি উজায়ন্তা প্যালেস। এখন আগে ভিতরটা দেখে নিই, এটার ইতিহাসটা কি এখনো জানি না, কিন্তু সামনে ক্ষুদিরাম বসুর একটা দেওয়া আছে আর কি, স্ট্যাচু। যাই হোক, এখন আগে ভিতরে যাই, তারপরে দেখি কি হয়। এতগুলো টাকা দেওয়ার ইচ্ছা নেই। তো ভিউয়ার্স, আমরা উজায়ন্ত প্লেস ওরা ঘুরতে আসছিলাম, কিন্তু বাংলাদেশি বা ফরেনারদের জন্য এক একজনের 250 টাকা করে, যার কারণে আর এটা ঘুরলাম না। তো এখন ভাই আগরতলাতেই থাকবে, আর আমি এখান থেকে চলে যাব আগরতলা রেল স্টেশনে। রেল স্টেশন থেকে আপনার কি বলে জায়গার নাম, আইজলের উদ্দেশ্যে যে ট্রেন, যদিও আইজলের উদ্দেশ্যে নাই, মাঝখানে 8টা জায়গায় থামতে হবে, ওখান থেকে আইজল যেতে হবে আর কি। তো ভাইকে এখন বিদায় জানানোর সময় হয়েছে, আবার কবে না কবে দেখা হয় ভাই। মনে হয় না দেখা হইব, কারণ আমি যদি চলে যাই। ভাই ইউএসএ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, দোয়া করেন যেন হয়ে যায়। তো ঠিক আছে ভাই, ঠিক আছে আসি ভাই। ভাই। আপনার এমপি তো আপনাকে লক দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাংলাদেশের নাম্বারটা কি আমাকে? ও হ্যাঁ অবশ্যই দিতেছি। এ মামা যান যান যান। আঙ্কেল দেখে দেখে। ওকে ডান ডান। এ মামা বটতলা। মামা বটতলা হচ্ছে আগরতলার কোন একটা বই বাজার বলা যায়, বলতে পারেন যে ঢাকা শহরের বাংলা বাজার যেমন, এরা তেমন। আর এইখানে কোনো একটা বালিকা বিশ্ববিদ্যালয়, এটা ভিডিও করা উচিত না। আর আমি এখন ওই সামনে গিয়ে ওখান থেকে আমাকে যেতে হবে বটতলার উদ্দেশ্যে। বটতলা দিয়ে আমি যাব হইতেছে আপনার যে রেল স্টেশন আছে, রেল স্টেশনের ওইখানে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতে হবে কত করে নেয় আপনার বটতলা থেকে রেল স্টেশন পর্যন্ত। আমার ইচ্ছা ছিল এদিকে ড্রোন উড়ানোর, বাট উড়াইলে পিটানি টিটানি খাইতে পারি, যার কারণে দরকার নেই ভাই। আমি এখন ইসের দিকে যাওয়া শুরু করি। এখন আমরা আবার এসে পড়েছি বটতলায়। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে ত্রিপুরা বা আগরতলা রেল স্টেশনে।
ভিউয়ার্স আমাকে ট্রেন টিকিট দিয়ে দিচ্ছে নিচে 35। এখন আমি জানি না যে এই ট্রেনটা কোথায় আসবে, মানে এখানে লেখা হইতেছে যদি দেখেন 15:52, বাট আপনাদের যদি আমি দেখাই 16:30, হোয়াট ইজ দ্য টাইম নাও? 13:44, আই উইল 15:50 তো অলরেডি 15:54 হয়ে গেছে। যদি দেখাই আপনাদেরকে বুঝলাম। ভারতের একটা জিনিস আমার খুব দারুণ লাগছে, আপনি দেখেন ওরা প্রায় 140 কিলোমিটারের মতো, আমার কাছে অনলি 35 টাকা নিচ্ছে। আর থিঙ্কিং এখানে যদি বাংলাদেশ হয়তো 100%, 100-তে 100%, এইখানে আপনার মিনিমাম 150 টাকা তো নিতই। ইন্ডিয়ার ট্রেনই সো চিপ ম্যান। ধর্মনগরের গাড়িগুলো কই আসবে দাদা? ধর্মনগরের গাড়িগুলো এই কোনখানে ছিড়াবো? কিছুই তো লেখা নাই, আমি তো আগামাথা কিচ্ছু বুঝতেছি না ভাই। আঙ্কেল আমার কি বলতে পারবে এই ট্রেনটা কোনখানে দাঁড়াবে? ধর্মনগর? হ্যাঁ ধর্মনগর। ওই পারে দাঁড়ায় আছে নাকি? হাই হাই কি বলেন? আমার ট্রেন নাকি দাঁড়ায় আছে ভাই, আমার রাইখা চলে যাস না। 35 টাকা। ও আন্টি আমি 1 নম্বরে 2 নম্বরে শুনে ও ধর্মনগর ওই পাশেটা যাবে। ভাই রে ভাই, এদের জংশন দেখছেন? ও ইয়া ট্রেন স্টেশনটা ভালোই বড় ভাই। কিন্তু ভাই এই ব্যাগ টানতে টানতে আমার অবস্থা পটেটো হয়ে গেছে। পনেরোটা 52তে ছাড়ার কথা, ও না ছাড়বে কয়টায় তা তো কিছুই বলা নাই। লোক আছে তো গাড়ি করলেন। এখানে বাংলাগুলো কেমন জানি একটা অন্যরকম টান আছে। টিকিট তো কাটছিলাম ধর্মনগর, এটা না? ওকে, উঠে বসবো কোথায় তাও তো জানি না। ও রে কাকু, আল্লাহ জানেন কোন জায়গায় যাব। লেখছে 11 অর্ডিনারি, কিচ্ছু বুঝতেছি না। কোনা যাবে এটা? সবাই তো বলতেছে ধর্মনগর। তো এখন বসে আছি আইজলের উদ্দেশ্যে। এখান থেকে যাব ধর্মনগর। ধর্মনগর আমি তো একটু আগে দেখাইছিলাম, নিচে হইতেছে 35 টাকা করে বা রুপি। বাংলাদেশি এনাফ আপনার 35 ধরেন 40 বা 45 টাকার মতো হবে। আর অনেকের সাথে কথা বললাম, তো কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে আপনার আজকের আর কোনো আইজলের সমু বা অটো পাবো না। এখন দেখি কি হয়। তো ভিউয়ার্স এখন আসতেছে আগরতলা রেলওয়ে স্টেশনে। ওই যে দেখা যাইতেছে, আমি একটু উপরে উঠাই। আগরতলার যে রেলওয়ে স্টেশনের স্ট্যান্ড আর কি। এখান থেকে আপনার ট্রেন ছাড়বে হইতেছে 6টার দিকে, আর এখন বাজে হইতেছে 4টা 41। তার মানে আরও 1 ঘন্টা 20 মিনিট আমাকে ওয়েট করতে হবে। এই হচ্ছে আমাদের পুরো ট্রেন। এখন আমরা বসে আছি ট্রেনটা ছাড়ার অপেক্ষায়, এখনও 5 মিনিট বাকি আর কি। দেখা যাক আরও কতক্ষণ লাগে আর কি।
আমি লোকাল যে টিকিটটা ওটা নিচ্ছি, ওটা 35 টাকা নিচ্ছে। আমি তাই একটু অবাক হলাম, যে কারণ আমি তো ভাবছিলাম এগুলো আরও বেশি নেওয়ার কথা, এত কম নিল কেন। তো পরে বুঝলাম যে এটা লোকাল, কিন্তু আমি চাইছিলাম স্লিপারটা নেওয়ার জন্য। যাই হোক, নিয়ে ফেলছি। তো আজকে একটু কষ্ট করে যাই। অবস্থা কিন্তু এখানে খুবই ভালো, খারাপ পুরো গ্যাদারিং অবস্থা একটা। যদিও যদি আপনি বাংলাদেশের কথা ধরেন তাহলে এইটাই আপনার সেকেন্ড ক্লাস, কিন্তু এইদিকে যদি ধরেন তাহলে এটা হইতেছে একেবারে নিচু যে লেভেল, ওই নিচু লেভেলটা হইতেছে এইটা। প্রথম দিনে একটা আজব প্লাস একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সেটা হইতেছে আমরা যে ট্রেনে যাইতেছিলাম, এই ট্রেনে সম্ভবত কেউ একজন, আপনার ওই যে গেটগুলো দেখতেছেন, ওই গেটগুলোর ওইখানে একজন মানুষ ছিল, কেউ একজন ওটারে লাথি মারছে, যার কারণে কী হয়েছে ওই লোকটা সম্ভবত পড়ে গেছে বা এরকমই কিছু একটা করছে। পরবর্তী স্টেশনে যখন আসছে, ভাই এমন মাইর দিছে, আমরা ঢাকার শহরে আমরা যেটাকে বলি গণধোলাই, লাইক কোনো চোর টোর পাইলে যেরকমের পিটানি দেওয়া হয়, আমি সিরিয়াসলি ভাই ভয় পেয়ে গেছি। মানে কাহিনী কী হইতেছে, কেন মারতেছে। আমি শুরুতে ভাবছিলাম কালকে, যেহেতু মানে আমি আজকের আসছি, আজকের হচ্ছে 1 মার্চ, যেহেতু আগামীকাল 2রা মার্চ, 2রা মার্চে আপনার এখানে একটা পলিটিক্যাল অ্যানাউন্সমেন্ট আছে, যে পলিটিক্যাল যে এতদিন নির্বাচন হয়েছে না, ওই নির্বাচনের একটা অ্যানাউন্সমেন্ট হবে। ওই অ্যানাউন্সমেন্টের আমি ভাবছি যে কেউ মনে হয় কেউ এক দল, সে মনে হয় সেই দল, সে মনে হয় সেই দল, এই কারণে পিটাইতেছে। আর আরেকটা বিষয় হইতেছে আপনার ত্রিপুরা এদিকে আপনি তো আপনারা হয়তো জানেন মুসলমান হেটার একটু বেশি আছে। কিছুদিন আগে মুসলমান এক মারছিল, যার কারণে আমি এই কারণে আরেকটু বেশি ঘাবড়ায় গেছি যে কি না কি করে, আমারে আবার কি করে। ভাই আমি তো মুসলিম, ভাই আমারই ভাই তুমি মুসলিম, তোমার ধরে পিটামো আর কি। যাই হোক, এই ভয়ে ভাই আমি যে ভয় পাইছি, প্রথম দিনই ভয়ঙ্কর একটা ভয় পাইছি। আশা করি এরকমের ঘটনা যেন না ঘটে। যখন যাই হোক, কেমন একটা জায়গা, সুন্দর একটা জায়গা দেখা যাইতেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। জায়গাটা খারাপ না, সম্ভবত এটা কোনো একটা আপনার ইটের বাটা, আমরা যেটার বাটা বলি, ইট বানায় ওগুলো। তো ভিউয়ার্স, আমি এই প্রথম কোনো একটা টানেলের ভিতর দিয়ে যাইতেছিলাম, যদিও টানেলটা শেষ হয়ে গেছে আর কি। এখন প্রায় আমরা ইতিমধ্যে 1 ঘন্টা পাড়ায় ফেলছি। ট্রেনটা লোকালই বলতে পারেন, কিন্তু এখানে আপনার একটা জিনিস আমি এই পর্যায়ে সবাইকে সাজেস্ট করবো যে আপনারা যতটুকু পারবেন যে লোকালের একেবারে লোকাল যেটা আছে ওটা যতটুকু পারেন অ্যাভয়েড করার জন্য, এটা কিছুটা সেফ না। আর এই হইতেছে আমরা যে ট্রেনে যাইতেছি, ট্রেনের পুরোটুকু অবস্থা আর কি। এমনিতে আপনি যদি ধরেন বাংলাদেশে লোকাল ট্রেনের কথা, কিছুটা লোকাল ট্রেনের মতো, বাট আপনি যদি অন্যদিকে চিন্তা করেন তাহলে সেটা আবার একটু অন্যরকম। আমি এখন আছি ধর্মনগরে। তো একটু দেখেন এখানে ভাত দেয় হচ্ছে আপনার এক ধরনের কাগজ, এটা কিন্তু উপরে এটা পলিথিন মতো কিছু একটা দেওয়া, আর নিচে নর্মাল একটা কাগজ। প্রত্যেকের জন্য এটা অন টাইম প্লেট হিসেবে কাজ করে আর কি। এটা হইতেছে বুঝতেছি না, বললো সয়াবিন আর মিষ্টি লাউ কিছু একটা দিয়ে বানাইছে। এটা বেবি মিষ্টি লাউ, এটা হচ্ছে সয়াবিন। এখানে হচ্ছে আপনার ডাল, এটার ভিতরে মিষ্টি লাউ ছিল। তাদের খাবারগুলোতে কেমন জানি একটা অন্য রকমের ঘ্রাণ আসতেছে, যেটা আমি নর্মালি আমাদের ঢাকার কোনো খাবারে পাই নাই আর কি কখনো। দাঁড়ান আমি একটু টেস্ট করে বলতেছি। আই ডোন্ট নো এটা কিসের ঘ্রাণ, ঘ্রাণটা অন্য রকমের। বিশেষ করে এটা এই যে সয়াবিন দিয়েছে, এই সয়াবিন থেকে আসতেছে আর কি। আর আজকে রাতে আমি আছি এই হোটেল নর্থ কন্টিনেন্টাল, এইখানে লজিং। এখন আমি চলেন আমার রুমটা দেখাবো অনেক আগে, তারপরে হোটেল নর্থ কন্টিনেন্টাল।
এই হচ্ছে ভাই আমার 350 টাকার রুম। রুমে একটা খাট আছে, কোনো বাথরুম নাই, অ্যাটাচ বাথরুম নাই। আপনাকে বাইরে গিয়ে তারপরে ওয়াশরুমে যেতে হবে আর কি। আমি আমার জিনিসপত্র রাখছি, আর আমার রুম নম্বর হইতেছে 14। এটা যে দরজা ভাই, যে আদিকাইলে একটা গেট দেওয়া, এটার ভিতরে বাইরে মানুষ আছে দেখে এখন দেখাইতেছি না।